কোনো আফসোস করে কাজ হবে হবে না। অনেকে দুনিয়ায় ফিরে আসার জন্য কামনা করবে, তাও সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন قد أفلح من تزكى। সুতরাং সফল কাম ওই ব্যক্তি, সফল হবে ওই দিন ওই ব্যক্তি মান তাজাক্কা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে। একা তাফসিরে এসেছে এই পরিশুদ্ধ মানে নিজেকে শিরিক মুক্ত, নিজেকে বেদাত মুক্ত, নিজেকে ইসলামের যাবতীয় গুনাহ থেকে নিজেকে মুক্ত করা, পবিত্র করতে পারবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে ওই ব্যক্তি সফল হবে যাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাত দিবেন, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। দুনিয়াতে কে কত টাকা পয়সার মালিক হলো, বাড়ি গাড়ির মালিক হলো, অর্থ সম্পদের মালিক হলো, এইটা কিন্তু আসল সফলতা নয়, এটা কিন্তু আসল প্রকৃত সফলতা নয়। আসল সফলতা হলো দুনিয়ার জীবনে সে যদি ঝুপড়ি তাবু বেঁধেও আপনার কষ্ট করে দুনিয়াতে যদি দিনাতিপাত করে, আর কিয়ামতের দিনে তার বাসস্থান যদি আপনার ভালো হয়, আখিরাতের জীবন তার যদি ভালো হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে যদি জান্নাতে যায়, সেই ব্যক্তি হলো আসল সফল কাম। কথা বোঝা যায়? আমার কথা কি বুঝতে পারতেছেন? দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আখিরাতের সফলতাই মূলত আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তাদের রবকে স্মরণ করে, ফাসাল্লা এবং সালাত আদায় করে। প্রত্যেকটি আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দরকার ছিল, কিন্তু সময় যেহেতু কম, শুধু দুই একটি করে কথা বলতেছি। যারা তাদের রবকে স্মরণ করে এবং সালাত আদায় করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার, অথচ আল্লাহ বলতেছেন কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি কি দিচ্ছি না বলেন? দুনিয়ার সব কাজে আমাদের সময় আছে, কিন্তু আখিরাতের বেলায় আসলে আমাদের সময় নাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানুষ দুনিয়ার বেলায় আসলে সচেতন, আখিরাতের বেলায় আসলে গাফেল। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ের বিবাহ দিতে যান, ছেলে চাকরি আছে না নাই, নেশা করে কিনা, যাবতীয় খোঁজ খবর নিয়ে মেয়েকে বিবাহ দেন। মানে আপনি কি দুনিয়ার ব্যাপারে চালাক? 1 শতক জমি ওই বাজারে যখন ক্রয় করতে যান, জমির কাগজপত্র সব তালাশ করে তারপরে আপনি সেই জমি নেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার ব্যাপারে আপনি তালাশ, খুব চালাক, কিন্তু আখিরাতের বেলায় আসলে একটি আমল করার কারণে আপনি জান্নাত যাবেন, সেই আমলটি সহি না জয়ীব না জাল, সেই আমলটি ঠিক আছে না নাই, সেই আমলটা আমরা যাচাই বাছাই করার জন্য আমাদের কাছে সময় নাই। তখন আমরা কি বলি জানেন? ওগুলো হুজুরদের ব্যাপার, বলি না? ওগুলো হুজুরদের ব্যাপার, ওগুলো আমাদের বিষয় নয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে এরা দুনিয়ার ব্যাপার আসলে চালাক, আর আখিরাতের বেলায় আসলে এরা উদাসীন থাকে, এরা গাফেল থাকে, বলে আমরা এইসব কিছু জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন